হ্যালো এভরিওয়ান, ভিয়েতনাম সিরিজের সেকেন্ড ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজকে আমি শেয়ার করব হ্যানয় সিটি ট্যুরে আমরা কি কি দেখলাম বা হ্যানয় প্রপার সিটিতে কি কি দেখার জায়গা আছে। আমাদের গ্রুপে 60+ মেম্বার্স ছিল, আর আমরা যেহেতু ভোর রাতে হোটেলে পৌঁছেছিলাম তাই একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ার কথা, কিন্তু সবাই টাইমলি রিপোর্ট করতে পারেনি। যেহেতু লেট হয়ে গেছিল, আমাদের ট্যুর অপারেটর যিনি ছিলেন উনি সাজেস্ট করলেন আমাদের প্রথমে লাঞ্চ সেরে নেওয়া উচিত। লাঞ্চে যাওয়ার পথে কিন্তু রাস্তার দুধারে দেখলাম বেশ লোকজন, ওখানকার লোকাল লোকজন বাইরে মানে দোকানের বাইরে বা শপের বাইরে বসে খাওয়া দাওয়ার এনজয় করছিল। ওটা ওখানকার লোকজন এইভাবেই রাস্তার ধারে বসে খেতেই বেশি পছন্দ করে। যাই হোক, আমাদের জন্য বুক করা ছিল ইন্ডিয়ান মশালা বলে একটি রেস্টুরেন্টে লাঞ্চ। আমাদের মেম্বার্স যেহেতু অনেক ছিল, বুফে লাঞ্চেরই ব্যবস্থা ছিল। রেস্টুরেন্টটি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ছোট্ট ভিউ আপনাদের সাথে শেয়ার করে ফেলি রেস্টুরেন্টটির। লাঞ্চ কমপ্লিট করে আমরা যাব ওয়ান কিম লেক। এই লেকটিকে রিটার্ন শোড লেকও বলা হয়। এই পেছনে, এই লেকটির এই নামের পেছনে একটা বড় গল্প আছে। অত বড় গল্পতে আমি গেলাম না, আমি জাস্ট এটি হলো সেই লেকটি, এবং এই লেকের পাশাপাশি কিন্তু বেশ কতগুলো পাগোডাও আছে। তার মধ্যে সবচেয়ে বড় পাগোডাটিতে আমরা যাব, সেটা হলো ট্রান কুইক পাগোডা। হয়তো ওরা উচ্চারণটা একটু অন্যভাবে করছে। পাগোডাটির নাম আমি স্ক্রিনে দিয়ে রাখব। এই পাগোডার পেছনেও একটি গল্প আছে। গৌতম বুদ্ধা যেই গাছের মানে বট গাছের নিচে বসে এনলাইটেনমেন্ট লাভ করেছিলেন, সেই গাছেরই দুটো ডাল নাকি ইন্ডিয়া থেকে ভিয়েতনামকে গিফট করা হয়েছিল। তার মধ্যে একটি ডাল নাকি এই পাগোডায় একটি বট গাছ আছে, সেই ডাল থেকেই এই বট গাছটি হয়েছে। আরেকটি আছে হোচিমিন মজেলিয়ামের কাছে। আমি গাইডের মুখ থেকেই পুরো গল্পটা আপনাদের শোনাবো। Oldest pagoda in the city, we call Trấn Quốc Pagoda, and this pagoda was built from the 6th century. We not see any statue of Buddha, but instead we have the statue of the monk. Yes, and all of the tower around here, it is not the tower, it is the tomb where we bury the monk. Yes, so the monk from the longer time. So one of them is very new because the monk he died in around 1999. So it's still very low one. That's why we have a different leader monk, was buried in this area. And then after this, we go out on the left hand side. We go behind to the original pagoda dedicated to Buddha. And in that area, we have one of the very big tree. It is the gift from Indian president from 1962. When he came to Vietnam, he bring 2 branches of the Buddha tree. He said that he would cut from the original tree where the Buddha lie under the tree and got the dream of reincarnation. So he cut 2 branches, bring here to Vietnam and give it to Ho Chi Minh, our president, as the gift from Indian to Vietnamese. So it was planted behind. So it's from 1962. So you see that it's more than 50 years already. And the other one, we have another plant was planted behind Ho Chi Minh Mausoleum, where Ho Chi Minh
rest forever. So later when you go to Ho Chi Minh, you can see. That's why people still keep moving to the pagoda. That's why you can see a lot of people going to the pagoda this time. Okay, so now you can walk around. চাইনিজ নিউ ইয়ারের ঠিক পরপরই আমরা ভিজিট করেছিলাম, তাই এই পাগোডাটিতে বেশ ভালোই রাশ ছিল লোকজনের। কিন্তু পাগোডাটি খুব কালারফুলও লাগছিল যেহেতু সেজে উঠেছিল। পাগোডার বাইরে এরকম ছোট ছোট জারে মাছ আর পাখি দেখতে পেলাম, বিক্রির জন্যই মনে হয় রাখা আছে। যাই হোক, বেশ ভালো লাগলো। তারপর আমরা চললাম হো চি মিন মজেলিয়াম, ভিয়েতনামের পার্লামেন্ট হাউস আর প্রেসিডেন্টসের প্যালেস দেখতে। এই হো চি মিন মজেলিয়ামে বেশ স্ট্রিক্ট ব্যাপার স্যাপার, বুঝলাম না কেন। এখানে এন্ট্রিতে সিকিউরিটি চেকিং হয়। একটা ছোট্ট গল্প বলে রাখি, আমার হাজবেন্ডের ব্যাগে একটি কাঁচি ছিল। আমার হাজবেন্ডকে ভেতরে অ্যালাউ করেনি, লাস্টে কাঁচিটা ফেলে দিতে হলো, তারপরেই তাকে অ্যালাউ করা হলো ভেতরে ঢুকতে। কেন জানি না, এত সিকিউরিটি এখানে। এই বিল্ডিংটিতেই আছে হো চি মিনের সমাধি, আর দূরে দেখা যাচ্ছে ওদের পার্লামেন্ট হাউস আর প্রেসিডেন্টস হাউস। আর এই পুরো বাঁধানো জায়গাটিতেই ওদের ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড হয়। এই এরিয়ার মধ্যে আরেকটি প্যাগোডা আছে, সেটি হলো সিঙ্গেল পিলার প্যাগোডা। আমরা সেই দিকেই গেলাম ওই প্যাগোডাটির উদ্দেশ্যে। জায়গাটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, আর যেহেতু তখনও বেশ ঠান্ডা, মানে এটা আমরা ভিজিট করেছি ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে বেশ ভালোই ঠান্ডা ছিল ওখানে, তাই চারদিকটা কিন্তু বেশ ভালোভাবেই আমরা ঘুরতে পেরেছিলাম। এই সিঙ্গেল পিলার প্যাগোডার কাছাকাছি গিয়ে দেখলাম বেশ কটি দোকানপাটও আছে। আর এইখানেই আছে ওই আরেকটি বট গাছ, যেটা ইন্ডিয়া থেকে গিফট করা হয়েছিল। এইটি হলো সেই সিঙ্গেল পিলার প্যাগোডাটি। এর পেছনেও কিন্তু একটা বিশাল গল্প আছে। সবই গাইডের মুখ থেকে শোনা। এই প্যাগোডাটির পাশে আরেকটি কিন্তু বেশ পুরনো প্যাগোডাও আছে, যেখানে পুজো আচ্ছা চলছিল। আমরা দেখে এলাম, কিন্তু বেশি ভিডিও তুলিনি যেহেতু ওখানে ওদের চান্টিং হচ্ছিল। এইবার আমাদের ডেস্টিনেশন হলো হ্যানয়ের ফেমাস ট্রেন স্ট্রিট। ট্রেনের টাইম অনুযায়ী আমরা পৌঁছতে পারিনি, কিন্তু একটা ফটো শ্যুটের জন্য আমরা সবাই ট্রেন স্ট্রিটে পৌঁছলাম। এইখানে
ট্রেনের লাইনে দুপাশে সারি দিয়ে রেস্টুরেন্ট, কফি শপ আছে। এরকম একটি রিক্সাও দেখতে পেলাম। আমাদের এইখানে রিক্সা পুলাররা সামনে থাকে, ওখানে দেখলাম রিক্সা পুলাররা পেছনে বসে প্যাডেল করছে। ওদের আর রিক্সা পুলার বলা যাবে না, রিক্সা পুশার বলা যেতে পারে। এই ট্রেন স্ট্রিটে কিন্তু অসম্ভব টুরিস্টদের ভিড়। যদিও ট্রেনের টাইম ছিল না ঠিকই, কিন্তু মনে হচ্ছে যেন সব টুরিস্টই ওখানে পৌঁছে গেছে টু এনজয় দ্য ট্রেন স্ট্রিট। দু পাশে সারি দিয়ে রেস্টুরেন্ট আর কফি শপ। এখানের এগ কফি কিন্তু ট্রাই করাই যেতে পারে, তবে আমি ট্রাই করতে পারিনি কারণ আমার ডিমে অ্যালার্জি আছে। পরের ডেস্টিনেশন কিন্তু মহিলাদের ফেমাস জায়গা, শপিং। ওল্ড কোয়ার্টার্সে শপিং করতে যাচ্ছি আমরা। হ্যানয় থেকে কি কি শপিং করেছি তার ব্লগ আমি আগেই দিয়ে ফেলেছি। চকলেট, সুভেনিয়ার্স, ব্যাগস, শুজ বেশ ভালোই পাওয়া যায়। জামা কাপড়ও আছে, তবে বার্গেনিং মাস্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইভিনিং এ এনজয় করুন হ্যানয় ফেমাস ওয়াটার পাপেট শো। ক্রুক অ্যাপ থেকে বুক করতে পারেন এই পাপেট শো এর টিকিট। সো সি ইউ অল মাই ফ্রেন্ডস অ্যান্ড লাভ ইউ অল। বাই।